কারণ পড়াশোনা আমাদেরকে কেউ এই ফিলসফি নিয়ে পড়েছে, কেউ সোশিওলজি নিয়ে পড়েছে, কেউ এটা নিয়ে পড়েছে, কিন্তু যে কাজগুলো করছি, ক্যামেরা অপারেট করছি, সাউন্ড দেখছি, এডিটিং করছি, এই ইহজাগতিক যে প্র্যাগম্যাটিক যেটা আমার কাজে লাগে, আমি যে মাধ্যমে এসেছি, এটা সব ক্ষেত্রেই তাই, তারা কেউই কোনোদিনই আসলে ওই স্কুল নেই। সুতরাং আমাদের যে সাধারণ সেকুলার শিক্ষা ব্যবস্থা, শুধু মাদ্রাসা শিক্ষা, এটাও পরজাগতিক, এটাও ইহজাগতিক নয়। অর্থাৎ আমার বাস্তব জীবনে যেটা কাজ করলাম, খামা মাস্টার্স করছি, কেন করছি কোনো ধারণা নেই, এর 2 পয়সা দাম নেই, কিন্তু আমরা মাস্টার্স করতে পারি। বাবার থেকেও ডিকটেশন, ওই যে বাবা মাদ্রাসায় পাঠায়, সেই বাবাই মাস্টার্স করতে বাধ্য করে। কেন মাস্টার্স করছি? এই যে ব্যাপারটা, যেটা আমার মনে হয় এইখানটা খুবই জরুরি, যে আমরা সেই জায়গাটা মানে দেখতে পারি যে সব জায়গাটা হচ্ছে আমরা যে প্র্যাকটিসটা করছি, আমাদের প্র্যাকটিসের সাথে বাস্তবে সম্পর্ক আছে কিনা, এটাই আমি শুনি। একটু যেহেতু মিডিয়া নিয়ে কথা বলি, একটু যদি তুমি বলো, মিডিয়া নিয়ে লেখালেখি করছে ঢাকার থেকে। আমার আসলে শোনার বয়স শেষ হয় না এখনো, জানার সময় শেষ হয় না এখনো। আমার ভালো লাগবে যদি এখানে, আমার মনে হয় সবাই রামে দেখেছেন, নরসুন্দর দেখেছেন, দুটি ছবি নির্মাণের সাথে আমি যুক্ত ছিলাম, আমার সুযোগ হয়েছে। সো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি একটু বেশি প্রিভিলেজ, যে আমি তার সাথে কাজ করবার সুযোগ পেয়েছি বা এরকম দুটি ছবির সঙ্গে। সো এইখানে আমরা আসলে যেই কারণে এসেছি, আমাদের নিজের একটা স্বার্থ আছে অ্যাকচুয়ালি। আমাদের ঢাকা আসলে ওভারলোডেড, সো এটা সংস্কৃতির ওভারলোডেড, রাজনৈতিক কারণে, সবকিছুর কারণে। সো আমরা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যেরকম চাই, সংস্কৃতির বিকেন্দ্রীকরণ হোক, সেটাও আমরা চাই, সত্যি কথা বলতে। সো আমরা, আমার আসলে ভালো লাগবে আপনাদের কাছ থেকে শুনতে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক সেই বিষয়গুলো, যে কথাগুলো হয়তো তারেক ভাই বলবে না, বা এটা বিনয়ের কারণে হোক বা অন্য কারণে হোক বলবে না, আপনাদের যদি রানুয়ে বা নরসুন্দর সম্পর্কে কিছু জানবার থাকে, এই বিষয়ে আমি কথা বলতে পারি। আমাদের প্রায় শেষ এখন, আমাকে উঠতে হবে, কেন ঢাকায় ফিরতে হবে। নরসুন্দর নিয়ে আমার কাছে মনে হয়েছে যে তখন আপনাদের ওখানে যেটা আসছে যে উর্দু স্পিকিং এর সেলুনের মধ্যে তাকে ধরায় দিল না আর্মি যখন আসলো, তার পজিটিভ রোলটা আমরা দেখলাম। এটা এই যে মানবিক একটা দিক ফুটাই তোলা, এটা কিন্তু আমাদের এই ৭১-এর আগের আন্দোলন থেকে ৭১-এর স্বাধীনতার পর এবং পরবর্তী সময়েও কখনোই কিন্তু এই দিকটা উঠে আসে না। কারণ হচ্ছে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করছি এবং সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ করছি, এবং সেই কারণে এই যে একটা উদার জাতীয়তাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদ, সেটা কিন্তু ছিল না, যেটা ৫২-তে ছিল। ওখানে বামপন্থীদের একটা নেতৃত্ব থাকার কারণে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হবে, একমাত্র নয়, ওই যে জায়গাটা ছিল, ওইটা ছিল তার প্রগতিশীল জায়গাটা। অর্থাৎ পাকিস্তানের অন্যান্য ভাষাগুলোর সাথে আমাদের বাংলাও থাকবে। আর ৭১-এ এসে এই জায়গাটা কিন্তু চলে গেল, আমরা বাঙালি হইতে হবে সবাই। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বলল, এবং স্বাধীনতার পরে যে সংবিধান এবং ক্ষুদ্র জাতির স্বীকৃতিটাও মানে অস্বীকার করা হইল, এবং সংবিধানের মধ্যে সবাইকে বাঙালি হয়ে যেতে হবে। এখন যারা পাকিস্তান থেকে আসছে বা বিহার থেকে, ইন্ডিয়া থেকে আসছে, অথবা উপজাতি আছে, তাদের পক্ষে বাঙালি হওয়া তো অসম্ভব ব্যাপার, এটা ন্যাচারালি এটা সম্ভব না। আচ্ছা, কিন্তু এই যে রাজনৈতিক যে সংকটটা, আমাদের জাতীয়তাবাদী রাজনীতি এবং সেই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার অভাব, আমি এটাকে একটু দ্বিমত করি। আমি প্রজ্ঞার অভাব বলবো, আমি বলি টাইম সব কিছু, এটা ওই টাইমে অন্যভাবে কি আসলেই ভাবা যাওয়া সম্ভব? আমি তো মনে করি যে যে কোনো জিনিসই একটা আসলে একটা সাইড এফেক্ট থাকবেই, দ্যাট উইল গিভিং টু ওয়ান ডিরেকশন। আমি একটু ইন্টারাপ্ট এই জায়গাটা আরেকটা কথা বলি, যেটা আমি খুব জরুরি বলে আইডেন্টিটির প্রশ্নে, যে আসলে আমাদেরকে তো ঠেলে ওই রকমভাবে ন্যারো